আসসালামু আলাইকুম। টাকার গোলাম এপিসোড নাম্বার 14। আজকের পর্বটি অনেক বেশি ইন্টারেস্টেড এবং অনেক বেশি মজাদায়ক হতে চলেছে, কেননা অন্য পর্ব থেকে যতই অগ্রসর হচ্ছে সামনের দিকে তত বেশি পর্বগুলো বেশি আকর্ষিত হয়ে যাচ্ছে। এখানে 14 নম্বর পর্বটিতে বোঝানো হয়েছে যে আসলে টাকার কাছে মানুষ বিক্রি হয় নাকি টাকার সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু এই পর্বে অনেকের মুখে অনেক চিন্তাভাবনা দেখা গিয়েছে। কেউ দেখেছে যে টাকার কাছে সব কিছু বিক্রি হচ্ছে, আবারও কেউ ভালোবাসার কাছে কোনো কিছুই মান দিছে না। টাকা পয়সা কোনো কিছুই না ভেবেই পুরোপুরিভাবে নিজের দখলে সব কিছুই মেনে নিতে চেয়েছিল। আর এ সব কিছু হলো আজকের পর্ব। তো বন্ধুরা চলেন দেরি না করে 14 নম্বর পর্বটিতে কী হবে কিংবা কী হয়েছে চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই। 13 নম্বর পর্বটি লক্ষ্য করলে দেখা যায় যে ঋতু ও গোলামের সঙ্গে সে বিয়ের সম্পর্কটা পুরোপুরিভাবে মেনে নিতে চেয়েছিল। তারপর সে বাইরে যায় এবং বাইরে গিয়ে বাজারে গিয়ে এসে দেখতে পায় যে কী অবস্থা হচ্ছে। ঋতু এবং গোলাম পুরো দুইজন মিলে বাজার করতে গিয়েছে এবং বাজার করতে গিয়ে সেখানে কিছু লোক তাদের উপর অন্যায় অত্যাচার চালিয়েছে, কিন্তু এসব কিছু তো কোনোভাবে মেনে নিতে পারছিল না। তাই তো সেখানে সে তার বডিগার্ডগুলো চলে আসে এবং সেই দোকানদারকে অনেক বেশি ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে চলে আসে এবং বলে যে আজকের পর থেকে যদি এসব কিছু তুমি করো তাহলে তোমার অবস্থা পুরোপুরিভাবে শেষ করে দেওয়া হবে। এ কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় সেই দোকানদারগুলো। অপরদিকে লক্ষ্য করলে দেখা যায় যে বাজার থেকে ফিরে আসার পথে গোলামকে অনেকভাবেই গোলামের বোনকে কেউ বিরক্ত করতেছে, আর এ দেখে অনেক বেশি ক্ষেপে গিয়েছিল গোলাম এবং ক্ষেপে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরোপুরিভাবে যে সব কিছু করেছে। কিন্তু তখন গোলাম বলে যে এখনও সুযোগ আছে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নাহলে তোদের অবস্থা আমি খারাপ করে দিব। তখন গোলামকে দেখে অনেক হাসাহাসি করে। তারপরে গোলাম একটি থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো পুলিশ অফিসার চলে আসে এবং পুলিশ এসে গোলামকে অ্যারেস্ট করে নেয়। তখন ফাতেমা বলে যে তখন ঋতু বলে যে এসব কী হচ্ছে, এত কোনো দোষ নেই। তখন বলে এসব থানাতে গিয়ে আলোচনা হবে। তখন সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে দেখানো হয় যে পুলিশ অফিসারগুলো আসলে অন্য কেউ না, পুলিশ অফিসারগুলো ছিল ও গোলামেরই বডিগার্ড। তারপরে সিনে লক্ষ্য করলে দেখা যায় যে ঋতু এসে বাড়িতে এসে সকলকে বলে দেয় যে আসল কাহিনীটি। তখন ফাতেমা অনেক বেশি চিন্তিত হয়ে ফোন দিয়ে বলে যে এসব কি হচ্ছে, এসব তো হওয়ার কথা নয়। পুলিশ অফিসার তুমি কেন গোলামকে অ্যারেস্ট করেছো? আর এসব কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় ফাতেমা, কেননা ফাতেমাকে পুলিশ অফিসার বলে যে আমরা গোলামকে কেন অ্যারেস্ট করবো, আর অত বড় মাপের লোককে অ্যারেস্ট করার জন্য অবশ্যই ওয়ারেন্ট লাগবে, ওয়ারেন্ট ছাড়া তো কোনোভাবে অ্যারেস্ট করা সম্ভব না। আর যদি ওয়ারেন্ট বেরিয়ে হতো তাহলে অবশ্যই আমি জানতাম। তখন ফাতেমা এসব কিছু নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং বলে যে আচ্ছা হোক, তাহলে এখানে অন্য কোনো কাহিনী রয়েছে, তাহলে এটি উদ্ঘাটন করতে হবে। অপরদিকে ঋতু গোলামের প্রতি দিন দিন আকৃষ্ট হতে চলেছে এবং গোলামকে সে মন থেকে ভালোবাসতে শুরু করেছে। আসলে এখানে টাকাটা সব নয়। ঋতু চেয়েছিল যে একজন ভালো মানুষকে সে তার পাশে গড়িয়ে নেবে এবং সেটি পুরোপুরিভাবে সত্যিও হচ্ছে এবং ঋতু এবং গোলাম একসঙ্গে থাকতে চাচ্ছিল। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে ফাতেমার গোলামকে দিন দিন মেডিসিন খাওয়াচ্ছে এবং তাকে যে করেই হোক না কেন সুস্থ করার চেষ্টা করতেছে। অপর প্রান্তে লক্ষ্য করলে দেখা যায় যে গোলাম থেকে শেহজাদ হয়ে ওঠার পর্বটা একটু বেশি কষ্ট হয়ে উঠে পড়েছে, কেননা যতবারই এসব কিছু হচ্ছে ততবারই গোলামের উপর কোনো না কোনোভাবে কেউ ফোর্স করতেছে এবং গোলাম অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা ছিল আজকে এ পর্যন্ত। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।